হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা আমি একদম রেডি হয়ে শুরু করছি। আর সকাল থেকে কোনো শ্যুট করতে পারিনি, এখন সকাল 11টা বাজে। আর বুঝতেই পারছো বিয়েবাড়ি যাব, তার জন্য রেডি হয়েছি। আগের ব্লগে মানে কালকে দিয়ে শুরু করেছি, মানে শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে কালকে ছিল আমার দেওরের গায়ে হলুদ আর আজকে হচ্ছে বিয়ের সকাল। তো আমি রেডি হয়ে গেছি, এখনও পর্যন্ত বিয়ে বাড়িতে যেতে পারিনি, 11টার মতো বাজে। কারণ সকাল থেকে ইনভার্টার লাগাতে আর কি মিস্ত্রি এসেছিল, তো সে কারণে আর কি আমাদের এত লেট। আর আকাশ তো এখন রেডি হতেই পারেনি, ও এখন রেডি হবে, তারপর যাব ওখানে গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। আর বাবা আজকে সকাল থেকে ডিউটি চলে গেছে, সকালে খাওয়া দাওয়া করে বাবা ডিউটি থেকে আসার পর দুপুরবেলা যাবে ওখানে। যাই হোক, তো চলো আকাশ রেডি হোক, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর আজকে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ একদম নতুন বইয়ের মতো সেজেছি, এই দেখো। তো চলো একটু পরে আবার শেয়ার করছি। তো এই যে আমরা দুজনে ফাইনালি রেডি, দেখতেই পাচ্ছ। আজ আমরা দুজনে রেড রেড, কালকে ইয়েলো ছিল। তো চলো, অলরেডি 11টা 17, মামার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 11:30 হয়ে যাবে। তো চলো ঝটপট যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আমরা মামার বাড়িতে চলে এসেছি। আর যখন এলাম তখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 12টা মতো বাজে আর কি। আর আজকে সকালে খাওয়া দাওয়াটা বাড়ি থেকেই করে এসেছিলাম। যাই হোক, তো চলো ভেতরে আর কি যাওয়া যাক। বরণীয় যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ। প্রণাম করো। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা যখন এলাম তখন নান্দিমুখ শুরু হয়ে গেছে, আর 12টার দিক করেই তো নান্দিমুখটা শুরু হয়। তো সবাই মিলে দেখো চেয়ারে বসে বসে এখন নান্দিমুখ দেখছিলাম। আর নান্দিমুখ তো অনেকক্ষণ ধরেই হয় আর কি। তো বেশ কিছুক্ষণ থাকার পর এখন আমি এসেছি মাসির বাড়িতে। দেখো বুনুকে আর কি কোলে নিয়েছি, এর আগেও তো বুনুকে দেখিয়েছি। তো এই আকাশের মামার বাড়ির সামনেই কিন্তু আমার একটা মাসির বাড়ি, তাই আমি একবার কি ঘুরতে এসেছিলাম। তো এই যে বুনু দেখো ক্যামেরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এই যে প্রভু, এটা হচ্ছে আর কি ভাই, তোর সাথে আর কি ভিডিও করছিলাম, ওকে বলছিলাম তোর তো সামনের দাঁতগুলো পড়ে গেছে, যাই হোক একটু হাই করে দে। আর এই যে মাসি বলছে আমাকে আর ক্যামেরাবন্দি করিস না। বললাম যাই হোক একটু তো শেয়ার করি যে কোথায় এসেছি, হয়তো অনেকেই চেনে বাট হয়তো ক্যামেরায় না দেখালে বুঝতে পারবে না। যাই হোক মাসির বাড়িতে কিছুক্ষণ আর কি বসেছিলাম, গল্প টল্প করে এখন বাড়ি আবার চলে এসেছি আর কি মামার বাড়িতে। আর এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমি আর আকাশ বসেছিলাম, আর এদিকে দেখো বাবা আর পিসিমণি মানে বেয়াই বিহান একসাথে আর কি খেতে বসেছিল। আর এই যে মামা আর কি ওটা নিয়ে আর কি প্রচণ্ড হাসাহাসি করছিল যে এক বেয়াইকে নিয়ে খেতে বসেছে। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন প্রায় 3টে মতো বাজে। ছোটদা এখন ডিউটি থেকে এসে অনেক লাস্টে খাওয়া দাওয়া করছিল, আর আমি এখন ছোটদাকে জ্বালাতে চলে এসেছি ক্যামেরা নিয়ে যে এই যে জামাই এত দেরি কেন এইসব বলছিলাম। আর ছোটদা পুরো রেগে গেছে বলতে হাসাহাসি করছিল যে সবসময় তোর ক্যামেরা এইসব আর কি বলছিল। যাই হোক, তো সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন দেখো যে বাইরে সবাই দাঁড়িয়েছিলাম আর কি, ব্যান্ড পার্টি বাজছে। আর এখন সবাই মিলে বেরিয়ে পড়েছে কি জল সইতে যাবার জন্য, মানে বিয়ের দিন বিকালে তো জল সইতে যায় আর কি। তো দেখো বিয়ে বাড়িতে যত মানুষ ছিল সবাই কিন্তু চলে এসেছে, শুধুমাত্র বর আর কনে কিন্তু আসতে পারে না, এটাতে একটু থাকতেও পারে না। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। যাই হোক, পুরো গ্রাম ঘুরে আর কি জলসেয়ে সবাই বাড়িতে চলে এসেছে। দেখতেই পেলে যেহেতু দেওরের বিয়ে ফাটিয়ে আর কি ডান্স করেছি সবাই মিলে। তো যাই হোক, তো এখন বাড়িতে আসার পরে তো অনেক রকম রিচুয়ালস থাকে যেগুলো আর কি বিয়ের দিন বিকালবেলা হয়, তো সেগুলো এখন আর কি করা হবে। তো এই যে বরণডালা নিয়ে নজর মিলে আর কি আসা হলো। আর এখন এই যে ছোটদা পুকুর কাটবে, মানে এটা আর কি জামাইদেরকে করতে হয়। তো বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে, ছোটদা হচ্ছে এই বাড়ির জামাই, যেহেতু এটা হচ্ছে বর্দির মাসির বাড়ি। তো দেখো ছোটদা এখন যে পুকুর কাটছে, আর ছোটদা যেহেতু এইসব কাজ এর আগে কোনোদিনও করেনি, তো সে কারণে আর কি বড় পাশে দেখো সব কিছু আর কি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, এই করতে হবে ওই করতে। আমরা মানে পাশ থেকে আর কি প্রচণ্ড আর কি করছিলাম, দেখবে পুকুর কাটতে গিয়ে আর কি শানটা ফেটে যায় না, এসব আর কি বলছিলাম। তো এই যে এখন নিয়মকানুন শুরু হয়েছে দেখতেই পাচ্ছ। আর এইগুলো কিন্তু আমার সাথে একদমই ফার্স্ট টাইম, মানে এর আগে তো আমি অনেকের দেখেছি বা আমার বিয়ের সময় তো মানে আমাকে নিয়ে অনেক কিছু করা হয়েছে,
কিন্তু এইভাবে নতুন নতুন কাজ মানে যেগুলো আর কি মানে কি বলবো বিবাহিত মহিলারা করে এই কাজগুলো, তো এগুলো কিন্তু আমার সাথে একদম ফার্স্ট টাইম। কারণ এই বিয়েটা ছিল আমার বিয়ের একদম 20 দিন পরেই, আর এই কাজগুলো একদম সেজন্য আমি নতুন প্রথমবার করছি। যাই হোক, দেখতেই পেলে যে গায়ে হলুদ ছুঁয়ে ওই যে খড়গুলো ছিল সেগুলো এখন পায়ে করে কি একটা করতে হয়, তো সেটা আর কি করেছি আমি 9বার করেছি, এখন ছোট বৌদি করছে। তো মানে এতটাই ভালো লাগছে নতুন নতুন জিনিস আর কি, মানে এর আগে তো বহু বিয়ে বাড়িতে দেখেছি, বাট এগুলো আর কি করার সুযোগ এখন এসেছে, হয়তো এর পরেও হবে, কিন্তু এটা ছিল ফার্স্ট টাইম। এটা মনে থাকবে যে কার বিয়েতে আমি কাজগুলো প্রথমবার করেছি। আর যেহেতু আমি নতুন বউ, সে কারণে কিন্তু আমাকে অনেকে বলছিল এই কাজগুলো করার জন্য। তো এই যে এখন 9 জনের কিন্তু হয়ে গেছে ওই কাজটা করা। আমি পুরোটা আর কি ভিডিও শেয়ার করিনি, কারণ পুরো মানে সবার ব্লগ দিতে গেলে কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই যে ওগুলোই খড়গুলো এখন আগুন ধরিয়ে যে নাম করে বলতে হয় যে কার আগুন পোয়াচ্ছে, আমি যেমন আকাশের নাম করে বলেছিলাম সেরকম এখন আমার দেওরটা আর কি ওর বউয়ের নাম করছে। তো সে কারণে আর কি প্রচণ্ড হাসাহাসি করছিলাম যে বানান করে বলো, ও বেচারি বানান করেই বলছে, ভাবছে হয়তো ওটাই রিচুয়ালস, তো কী আর করা যাবে, সবাই মিলে আর কি প্রচণ্ড আনন্দ হয়েছে। আর এই যে এখন শুরু হয়েছে জুয়ো খেলা, তো এটার নাম জুয়ো খেলা যাই বা হোক। তো এখন এই যে মানে পানের ওপরে দেখতে পাচ্ছ পানটা আমি ধরে আছি, ওইটার ওপরে এখন 9বার তেল দিতে হবে, কারণ ছেলেদের বিয়েতে বা ছেলে ঘরে কিন্তু সব কিছুই 9বার হয়, আর 9জন করে মানুষ লাগে, যেটা আর কি মেয়ের বিয়েতে 7টাতেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখন এই যে তেলটা দেওয়া হলো, তারপর এখন এই যে কলাই দিয়ে আর কি 9বার ভাঙতে হবে। কি যে নিয়ম মানে বানিয়েছে, মানে বাঙালি বিয়ে রিচুয়ালস দেখতেও ভালো লাগে, কিন্তু আবার মানে 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 খুঁজে পাওয়া যায় না যে রিচুয়ালসটা কিসের জন্য, মানে কি কারণ এটার। যাই হোক, সবাই মিলে আনন্দ করার জন্য হয়তো এগুলো করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে মানে কলাইটার কি ভাঙা হচ্ছে, এটার মধ্যে একটা বিউলির ডাল বা কিছু থাকে, যাই হোক। তো এখন এই যে শুরু হয়েছে আর কি এই হাতে হাতে করে ঘোরানো, যেগুলো আর কি মানে আমিও করেছি, সবাই করে থাকে আর কি আমাদের এই দিকের, কিন্তু এইগুলো আর কি নিয়ম আছে বিয়েতে আর কি সব কিছুই হয়। তো অনেকেই দেখেছো, বাট তাও যেন দেখতে ভালো লাগে, মানে এই নিয়মকানুনগুলো দেখতে সত্যিই খুবই ভালো লাগে। তো এই তো গেল একটা নিয়ম। তারপরে এখন শুরু হয়েছে আর কি মাছ ধরা। এই যে প্রথমেই দেখতেই পাচ্ছ এই দিদিটা আর কি সবাইকে সুতো দিচ্ছে, সুতোটা আর কি ধরে থাকতে হবে। তারপর এখন এই যে যার বিয়ে সে এখন আর কি মাছ ধরবে, মানে একজনের কাছ দিয়ে ঢুকবে আর একজনের কাছ দিয়ে বেরোবে। তো এরকম আর কি মজার নিয়ম চলতেই থাকে। তো ছেলের বাড়িতে বিয়ের দিনকে যা যা নিয়মকানুন ছিল এই বিকেলবেলাতেই কিন্তু সব কিছুই কমপ্লিট। আর তো ছেলের বাড়িতে কোনো নিয়মকানুন নেই, যেহেতু বিয়েটা তো মেয়ের বাড়িতে গিয়ে আর কি করবে, তো সে কারণে এখানে সব কিছু হয়ে গেছে। তো আমি এখন বাড়িতে চলে যাব, আর বরযাত্রী যাচ্ছি না, যেহেতু অনেকটা দূরেই বিয়ে হচ্ছে, ঠান্ডার মধ্যে আর যাবো না, তো সেই কারণে কি বাড়িতে চলে যাব। আর যখন আর কি জল সইতে গিয়েছিলাম তখন আকাশ বাড়ি চলে গেছে, তোকে আর কি ফোন করে ডাকলাম, ও আর কি আসছে আমাকে নিতে, চলো বাড়িতে যাই। আর বরযাত্রী না গেলেও কিন্তু শ্বশুরবাড়ির পাড়াতে একটা বিয়ে আছে, একটা মেয়ের বিয়ে, তো সেখানেই রাত্রেবেলা অ্যাটেন্ড করব, ওখানে দেখতে পারবে নেক্সট ব্লগে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।